দুজন পাদ্রী অনেক দিন পর ঠিক করলেন এবার একটু বিশ্রাম দরকার। তাই তারা হাওয়াই ভ্রমণের জন্য ছুটি নিলেন। একদম নির্ভেজালভাবে আরাম করতে চেয়ে তারা একটা চুক্তি করলেন। না থাকবে পাদ্রীদের গলার কলার, না থাকবে কালো পোশাক। শুধু সাধারণ পর্যটকদের মতো মিশে যাবেন ভিড়ে। হাওয়াই পৌঁছেই তারা ঢুকলেন একটি স্থানীয় দোকানে এবং খুঁজে বের করলেন সবচেয়ে উজ্জ্বল, রঙিন, উদ্ভর ছুটির পোশাক। রংচঙের শার্ট, উজ্জ্বল ডিজাইনের হাফ প্যান্ট, স্যান্ডেল, খড়ের টুপি আর বিশাল সানগ্লাস। যদি ভিড়ে মিশে যাওয়াই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তারা স্পষ্টতই ব্যর্থ। তবে অন্তত তারা আনন্দে মেতে উঠেছিলেন, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। পরদিন সকালে নতুন পোশাক পরে তারা সৈকতে এলেন। সমুদ্রের হাওয়া আর রোদ উপভোগ করতে করতে ঠান্ডা পানীয় হাতে চেয়ারে হেলান দিয়ে বসে পড়লেন। হঠাৎ এক অপূর্ব সুন্দরী স্বর্ণকেশী তরুণী ক্ষুদ্র বিকিনিতে সোজা তাদের দিকে এগিয়ে এলেন। মিষ্টি করে হেসে বললেন, গুড মর্নিং ফাদার, গুড মর্নিং ফাদার। দুজনকে সামান্য মাথা নেড়ে অভিবাদন জানিয়ে হেঁটে চলে গেলেন। পাদ্রী দুজন একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ও জানল কিভাবে আমরা পাদ্রী? বিষয়টা বুঝতেই হবে। এই সংকল্প নিয়ে তারা পরের দিন আবার সেই দোকানে গেলেন। আরও উজ্জ্বল শার্ট, বিশাল সানগ্লাস, আরও অদ্ভুত সব সাজগোজ কিনে নিলেন। এবার তো রীতিমতো রোদে আলো ছড়াচ্ছেন তারা। সেই কিছুক্ষণ পর আবার সৈকতে ফিরে এলেন। চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ দেখা গেল সেই একই স্বর্ণকেশী তরুণী আবার এলেন, এবার আরও ছোট বিকিনি পরে। হাঁটতে হাঁটতে তাদের দিকে তাকিয়ে আবারও বললেন, গুড মর্নিং ফাদার, গুড মর্নিং ফাদার। এবার আর এক পাদ্রী নিজেকে সামলাতে পারলেন না। উচ্চ স্বরে বললেন, শুনুন মিস, হ্যাঁ আমরা সত্যিই পাদ্রী, কিন্তু আপনি জানলেন কিভাবে? তরুণীটি হেসে বললেন, আরে ফাদার, আমি তো সিস্টার অ্যাঞ্জেলা।